তারা কোনো মতামতই দেয় না, কেননা আমি মনে করি এটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত অধিকার। তো সেখানে ছাত্র শিবির কখনোই এরকম কোনো কিছু করে নাই, আশা করি ভবিষ্যতেও তারা করবে না। আমি হচ্ছে যে ক্যাম্পাসে যে টুকটাক যে ক্লাবগুলো ছিল সেগুলো করতাম। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে না, একজন শিক্ষার্থী হিসেবে একজন শিক্ষার্থীর পাশে থাকাটা জরুরি, বা তাদের হয়ে কথা বলার জন্য কাউকে একজন এগিয়ে আসা উচিত। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আমি যদি একটু কাজ করতে পারি তাহলে এটা তো খারাপ হয় না। তো সেইখান থেকেই আসা। আর ভবিষ্যতে হচ্ছে যে কোনো রাজনীতিতে আমি যুক্ত হব কি না এটা নিয়ে আসলে কোনো চিন্তা ভাবনা হয়নি, যেহেতু আমি কোনো রাজনীতি করি না। আমি যতদূর ছাত্র শিবির যারা সমর্থন করে বা যারা ছাত্র শিবিরে কাজ করে, যতদূর জানি যে তারা কখনো কারো ব্যক্তিগত অধিকার নিয়ে হস্তক্ষেপ বা কাউকে বাধ্য করেনি। সেখানে হিজাব বা এরকম একটা ইস্যুতে তারা কোনো মতামতই দেয় না, কেননা আমি মনে করি এটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত অধিকার। তো সেখানে ছাত্র শিবির কখনোই এরকম কোনো কিছু করে নাই, আশা করি ভবিষ্যতেও তারা করবে না। আমাকে আসলে অনেকে আহ্বান করেছে, তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ছাত্র শিবিরের পূর্বের কাজগুলো দেখেছি, তো সেখান থেকে মনে হচ্ছে আমি যদি তাদের সাথে যুক্ত হই তাহলে আমি আমার যে কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য পূরণ করতে পারবো, এবং তাদের সাথে কাজ করলে অবশ্যই একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা যা যা চাওয়া বা যা যা কাজ করা সেগুলো করতে পারবো। সেখান থেকে মনে হয়েছে যে আমি তাদের সাথেই কাজ করি। ছাত্র শিবিররা, আমি যতদূর জানি যে তারা কখনোই কারো ব্যক্তিগত অধিকার নিয়ে কথা বলে না, সবার যা যা ইচ্ছা তারা সেটাকে সমর্থন করে। আসলে হচ্ছে যে এছাড়াও আমি দেখেছি যে পূর্বের বিভিন্ন ধরনের কাজ তারা করেছে, যেমন জুলাই বিপ্লবে তাদের অনেক অবদান রয়েছে, তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে। এছাড়াও তারা হচ্ছে যে বিভিন্ন ধরনের সামাজিক কাজ, তারপরে বিভিন্ন ধরনের হলগুলোতে কোরআন বিতরণ থেকে শুরু করে একজন শিক্ষার্থীর যা যা অধিকার সেগুলো পূরণের লক্ষ্যেই তারা কাজ করেছে। তো সেখান থেকে আমার মনে হয় যে আমি যদি তাদের সাথে কাজ করি অবশ্যই আশানুরূপ কোনো ফল পাবো। দেখুন, আমি তো একজন নারী, তো একজন নারী হিসেবে আমি তো বুঝতে পারি যে আসলে কোন জিনিসটা আমার জন্য সেফ, বা কোন জিনিসটা কোন জায়গাটা আমার জন্য ভালো। আমি কাউকে খারাপ বলতেছি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, সেই জায়গাটা আমার জন্য সেফ, এজন্যই সেখানে আসা। ঘাঁটি বা এরকম, আসলে এরকমটা না। এই রাকসু হচ্ছে যে সব, মানে মূলত হচ্ছে যে ছাত্র ছাত্রীরা, মানে শিক্ষার্থীরা যা চায় বা তারা যাদেরকে পছন্দ করে তাদের জন্যই একটা পদক্ষেপ নেওয়া। তো সেখানে ঘাঁটি পূর্বে কি আছে পরে কি আছে সেটা আমরা দেখবো না, আমরা দেখবো যে কারা আমাদেরকে নিয়ে কাজ করছে এবং কারা আমাদেরকে নিয়ে ভবিষ্যতে কাজ করবে। তো সেখানে একজন শিক্ষার্থী যদি মনে করে যে হ্যাঁ, শিবির, ছাত্র শিবির যারা করে তারা আমাদের জন্য ঠিকঠাক, তারা আমাদের জন্য কাজ করবে, তো আমি মনে করি তারা আমাদেরকে অবশ্যই সমর্থন করবে।